আমার স্ত্রী ফৌজি গত 2 বছর যাবৎ জরায়ু ক্যান্সারে আক্রান্ত। বিছানায় শয্যাশায়ী। তার খাওয়া দাওয়া, বাথরুম সবকিছুই বিছানাতেই। পার্মানেন্ট 5-4 মাস খাটানোর জন্য বাড়িতে একটি কাজের মেয়ে রেখেছি, রাশিদা। ওই ফৌজিকে দেখে, ঘরদোর গোছায়, ঔষধ খাওয়ায়। আমি দিনে 2-1 বার ফৌজিয়ের ঘর থেকে ঘুরে আসি, গিয়ে জিজ্ঞেস করি কি অবস্থায় আছে, ঔষধ খাইয়েছে কিনা, নিত্যকার্য। সত্যি বলতে ঠিক গা ছাড়া ভাব, আর ভালো লাগে না। মুশকিলটা হলো দায় সারাবার। ওর কাছে গেলেই কেমন বিচ্ছিরি একটা গন্ধে গা গুলিয়ে ওঠে, বমি আসতে চায়, আটকে রাখি। রাশিদার ওপর রাগ দেখিয়ে ঘরে সুগন্ধি ছেটাতে বলি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করি। ফৌজি চুপ করে থাকে, বিষয়গুলো বুঝতে পারে। শুয়ে থাকতে থাকতে ওর বেড শোডার হয়ে গেছে, পিঠের মাংসে পচন বেঁধেছে। বোধ হয় না বেশি দিন টিকবে। তবে ওর দৃষ্টিশক্তি প্রখর, শ্রবণ শক্তিও প্রশংসার যোগ্য। কিন্তু এই সব কিছু ছাপিয়ে পক্ষাঘাত ওকে আগলে রেখেছে 2টা বছর ধরে। আমার এই দায়সারা ভাব ফৌজি অনেক আগেই বুঝে গেছে। ওর ধারণা ওর জন্য আমি বহু কষ্টে দিন গুজরান করছি। রাজ্যের যত দুঃখ সব ওর জন্যই আমাকে পোহাতে হচ্ছে। আমি সবকিছু মুখ বুঝে গ্রহণ করে নিচ্ছি, শুধুমাত্র ওর ওপর দয়া দেখিয়ে। এ নিয়ে ওর কৃতজ্ঞতার শেষ নেই। আমার এই কাঁচা বয়সে সঙ্গীহীন একলা জীবনযাপন ও শুয়ে শুয়ে আর মেনে নিতে পারছে না। আমার জন্য ওর চোখে এক ফোঁটা ঘুম নেই। প্রতিদিন বহুবার দ্বিতীয় বিয়ের প্রস্তাব দিলেও বিষয়টি আমি আমলে নেইনি। ইদানিং আবার নতুন ভূত চেপেছে ওর মাথায়। আমি বুঝতে পারছি ও দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে। সেদিন দুপুরে কাছে গিয়ে বসেছিলাম, আর তখনই ও আমাকে কাঁপা কাঁপা গলায় একটা ভয়াবহ প্রস্তাব দিল। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কিন্তু তার আগে তোমার একটা হাত আমার মাথায় রাখো। আমি ডান হাতটা ওর মাথায় বুলিয়ে দিতে দিতে বললাম, কি হয়েছে বলো। আমি ছোট্ট একটু অনুরোধ করব। বলো। এই, আমার মাথায় হাত রেখে বললে কিন্তু অনুরোধটা। আমি অনেকটা বিরক্তি ভাব নিয়ে বিকৃত গলায় বললাম তো রাখবো। কি বলবে বলো। ফৌজির চোখের কোণ চিকচিক করে উঠল।